সীতাকুণ্ড পাহাড় সমুদ্রের ভূপ্রকৃতি যেখানে একসাথে বিরাজ করছে। বন্ধুরা, আমার ঘড়িতে এখন সকাল 6টা বাজে, এখনো সূর্য ওঠে নাই। তো আমি হেঁটে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। ওই যে সামনে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে। হেঁটে যাচ্ছি নির্জন রাস্তা দিয়ে। তো আমরা মূল গেটে প্রবেশ করছি। এখানে লেখা আছে কালী মহাতীর্থ। আচ্ছা, পাহাড়ে কোন সাইড দিয়ে যাবো? চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে দুজন সঙ্গী পেয়ে গেলাম। পাহাড়ি দুর্গম রাস্তা ট্রেকিং করার সময় সঙ্গে সহপাঠী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো এখান থেকে 1 ঘন্টা ট্রেকিং করে আমাদের যেতে হবে। এখন আমাদের দুর্গম ট্রেকিং শুরু হচ্ছে। রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। পিচ্ছিল রাস্তা, একদিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যেন বেশি না হয়, এরকম পিচ্ছিল রাস্তা বৃষ্টি হলে আসাই সম্ভব না। দারুণ না? উফ, এরকম একটা ভিউ! সুবহানাল্লাহ। বন্ধুরা, একদিকে পাহাড়, পাশে সমুদ্র, মনোরম একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গার দৃশ্যটি দেখে থামতে আমরা বাধ্য হলাম। ভাই, জায়গাটা কেমন কেমন লাগছে আপনার কাছে? অস্থির ভাই। বাংলাদেশ অনেক সুন্দর, তাই না? সীতাকুণ্ড এত সুন্দর আমার জানা ছিল না। আমি দেখে প্রকৃতি অবাক। চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছতে আমাদের 1 ঘন্টার রাস্তা ট্রেকিং করে যেতে হবে। আমার সহপাঠী ক্লান্ত হয়ে বসে গেছে। এখানে কিছুক্ষণ বিশ্রাম করব। ভাইয়া, এখানে জুম চাষ হয় না? একটি দোকান খুলতেছে মাত্র। পানি আছে ভাই? পানি আছে ভাইয়া। এরকম পাহাড়িয়া রাস্তা আমরা সাধারণত মুভিতে দেখি, আজ নিজের চোখে দেখলাম। পাহাড়ের কুল ঘেঁষে একবারে রাস্তা। এই রাস্তা ধরে আমাদের উঠতে হবে। যতই সামনে যাচ্ছি ততই খাড়া রাস্তা। সামনে কি আছে বলতে পারছি না। উফ,
আমার পা যেন চলছেই না, যতই সামনে যাচ্ছি উচ্চতা বেড়ে যাচ্ছে, তারপরেও যেতে হবে। এখানে কিছুক্ষণ রেস্ট করব, একটা বসার জায়গা পাওয়া গেছে। কি উচ্চতায় উঠেছি, রাস্তাটা দেখেন। রেস্ট করার মতো একটা জায়গা পাওয়া গেল। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব। বাড়ি থাকতে আব্বাকে দাওয়াত দিছিলাম, বুঝলাম দাওয়াত দিছিলাম অনেক, ওই দিনের ভাবছিলাম এই রাস্তা দিয়ে উঠতে হবে আবার। এটাকে রাস্তা বলা যাবে না, এটা যুদ্ধের একটি রাস্তা। ভিউটা কত সুন্দর দেখেন, পাহাড় এবং সমুদ্র। এই রাস্তা দিয়ে উঠতে হবে। ওই যে পর্যটকরা যাচ্ছে। আবার রেস্ট করতে বসলাম। যতই উপরে যাবেন এরকম রেস্ট করার জন্য ছোট দোকান ছাউনি থাকে, এখানে সবাই বসে রেস্ট করে। আমার মনে হয় না এখানে মহিলারা সহজে আসতে পারবেন। মহিলারা কি আসে নাকি? ভাই ভিডিওতে দেখিনি আমি কোনো ভিডিওতে। আমার মনে হয় না এখানে মহিলারা আসবে। আর ছোট বাচ্চাদের তো প্রশ্নই আসে না এখানে উঠা। আমাদের যে অবস্থা দেখতেই পাচ্ছেন। এই রাস্তা দিয়ে আবার উঠতে হবে। রাস্তা যেন শেষই হচ্ছে না, আর কত দূর যেতে হবে তাও জানি না। উফ, তবে যতই কষ্ট হোক পাহাড়ের ট্রেকিং করার মজাটাই আলাদা। নির্জন একটি জায়গা, কোলাহল নেই, নতুন প্রকৃতি দেখার আলাদা একটা আনন্দ আছে। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখি আরো যেতে হবে কিনা তা জানি না। দেখি একটু সামনে যাই। আমার সহপাঠীরা বসে গেছে, আর পা চলতেছে না। এখানে যে বসে একটু রেস্ট করব তার ব্যবস্থা নেই। যাই হোক, এখানে মন্দির আছে। আর কত দূর যেতে হবে বুঝতে পারছি না। ওহ, এদিকের ভিউটা, আমার মনে হয় আমাদেরকে এই পাহাড়ে উঠতে হবে। সামনের যে পাহাড়, এটাই উঠতে হবে। এখানে একটা মন্দির দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তা ট্রেকিং করলে আসলে ফিরে যাওয়ার চান্স নেই। পিছে চলে যাবেন, ওই রাস্তাটা আবার ফেস করে যেতে হবে।
অতএব সামনে যাওয়াটাই ভালো। আমরা যে উদ্দেশ্যে আসছি, যত কষ্টই হোক আমরা ওখানে পৌঁছবো। কিনে আনছেন না আপনাদের লাগানো? হ্যাঁ, এখানে না। আচ্ছা ভাই, এই যে এখানে তো ময়লা হয়ে যাচ্ছে, একটা জুড়ি রাখবেন, এই যে বোতল টোতল। হ্যাঁ, রাখে বস্তা 2 কেজি বস্তা রেখে রাখে না, সব ফলাই ফেলায় দেয়। যারা আসে ঘুরতে ওদেরকে বুঝিয়ে বলবেন। আবার ট্রেকিং শুরু করেছি। উফ, সমতল রাস্তা পেলে ভালো লাগে, কিন্তু সমতল রাস্তা তো খুব বেশি না। কখনো খাড়া রাস্তা, কখনো সমতল, কখনো নিচু। এটাই পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতা। সামনে আরেকটি দোকান দেখা যাচ্ছে। এরকম কিছুক্ষণ পর পর দোকান পাবেন। তাদের প্রয়োজনীয় পানি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। একবারে বরফ। এই রাস্তা দিয়ে আরো 20 মিনিট হেঁটে যেতে হবে আমাদের। রাস্তা যে কখন শেষ হবে সেই চিন্তায় আছি। তারপরেও ভালো যে ঠান্ডা, রৌদ্র থাকলে আরো কষ্ট হয়ে যেত। ওই দেখেন পাহাড় দেখা যাচ্ছে। এটাই কি চন্দ্রনাথ পাহাড়? Yes. হ্যাঁ, Yes. আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। কাছে চলে আসলেও অনেক রাস্তা উঠতে হবে। উফ, পা যেন আর চলছেই না। সামনের রাস্তাটা কত বিকট। পা পিছলে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আবার এই রাস্তায় উঠতে হবে। কখন শেষ হবে এই রাস্তা তা জানি না, তবে পাহাড় দেখা যাচ্ছে। যাই, তাও তো ট্রেকিং করছি। পারতো না, এটা আমার জীবনের প্রথম ট্রেকিং। পারতো না, বন্ধু পারতো না। ভালোই লাগছে। আগেই ভাই, আমরা পারবো না। পুরা ক্লান্ত হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যেতে হবে আবার। সামনে একটা দোকান দেখা যাচ্ছে। আপনি যখনই পাহাড়ে আসবেন হার মানা যাবে না, আপনাকে ট্রেকিং করে যেতেই হবে। কষ্ট তো হবেই, তারপরে আমরা পাহাড় জয় করব। চন্দ্রনাথ পাহাড় বলে কথা। হ্যাঁ, এখানে একটা দোকান দেখা যাচ্ছে, না বাড়ি? হ্যাঁ, এটা মনে হয় বাড়ি। ভাই পানি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমরা একটু বসে রেস্ট করি, একটু পানি খাই। আবার ট্রেকিং শুরু করলাম। কিছুক্ষণ রেস্ট করার দরকার ছিল, শরীর একবারে ক্লান্ত হয়ে গেছে। আমরা মনে হয় কাছাকাছি চলে এসেছি। তো সামনের রাস্তাটা আরো খাড়া দেখা যাচ্ছে। ওরে আল্লাহ, ওই রাস্তা কেমনে উঠবো? ওহ, দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। তাও ট্রেকিং করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ,
এখানে মেঘগুলো যে উড়ে আসে দেখা যায়, তোর মনোরম ভিউ। রাস্তা তুমি কত দূর, আবার খাড়া। ও দর্শক, অবশেষে সেই সুদীর্ঘ ট্রেকিং এর পর চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সক্ষম হয়েছি। চলুন উপরে যাই। তাও একটু শান্তি পাইলাম যে আমাদের ট্রেকিং শেষ হয়েছে। অবশেষে চন্দ্রনাথ পাহাড়। উফ, অনেক দিনের ইচ্ছা এটা, যে চন্দ্রনাথ পাহাড়ে আসবো। হাও, মেঘগুলো উড়ে যাচ্ছে। এটা চন্দ্রনাথ পাহাড়ের মন্দির। মন্দিরটা একটু দেখাই আপনাদেরকে। এগুলা এখানে আসলে অনুভূতির প্রকাশ পায় হ্যাঁ হ্যাঁ সবটা সময়। হ্যাঁ তারপর একটা জিনিস কি, ঘুরতে হয়, হ্যাঁ। না করলে হয় না, আসলে না করলে তো এসব প্রকৃতি দেখা দেখা যাবে যাবে না। না। সেটাই ব্যস্ততার মাঝে একটু ঘোরাঘুরিটা হ্যাঁ। দরকার। আমাদের সার্থকতাটা এখানেই যে আমরা ট্রেকিং করে, যদিও কষ্ট করে এখানে আসছি, প্রকৃতিটা যে বাংলাদেশের সীতাকুণ্ডে যে এত সুন্দর প্রকৃতি, এটা আমরা দেখতে পেয়ে খুবই আনন্দিত।